আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে দুপুরবেলা কি রান্না করছি এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি তেল দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ভালো করে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে হালকা ব্রাউন কালার আনতে হবে। আমি এখন ঢেঁড়স ভাজি করব, এই জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এটাকে একদম মচমচে করে ভাজতে হবে। এই যে বাদামি কালার হয়ে যাওয়ার পর আমি এখানে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে নেব। এই তো ভালো করে নেড়ে নেওয়ার পরে এখন এখানে আমি লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কেউ লবণ একটু বেশি খায়, কম খায়, আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমরা যেই পরিমাণে খাই সেই পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তারপরে কিছুটা হলুদ দিয়ে দিলাম। এখন ভালো করে একটু নেড়ে নিতে হবে। এই তো ভালো করে নেড়ে নিয়ে এলাম। তারপরে আমি এখানে লেবুর রস দিব। এটারও একটা উপকারিতা আছে। এটার উপকারিতাটা হলো, আমরা ঢেঁড়স ভাজি করলে কিন্তু ঢেঁড়সের মধ্যে আমরা একটা লোড একটা ভাব দেখতে পাই, মানে কেমন যেন হয়ে থাকে, লোড টাইপের। আমরা যদি এখানে লেবুর রসটা ব্যবহার করি রান্নায়, তাহলে কিন্তু ওই ভাবটা আর আসবে না। আপনার ভাজিটা একদম ঝরঝরা হবে। বাসায় যদি কোনো একজন ব্যক্তি অসুস্থ থাকে, তখন আর কিন্তু কোনো কিছুই করতেই ভালো লাগে না। যার কারণে অনেকদিন যাবত ভিডিও করা হয়নি আমাদের। এই যে দেখেন, আমার ঢেঁড়সটা কিন্তু ভাজা হয়ে গেছে, একদম ঝরঝরা। তারপরে এটাকে আমি উঠিয়ে নেব। আমাদের বাসায় একজন খুবই অসুস্থ, সে হাত ভেঙে আছে, এই কারণে ভিডিও করা হচ্ছে না। আর একজন যদি বাসায় অসুস্থ থাকে, তাহলে কিন্তু কারোরই মন মানসিকতা তেমন ভালো থাকে না, কাজে মন বসে না। সবাই আপনারা দোয়া করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ওর হাত যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এই যে আমার ঢেঁড়স ভাজি কিন্তু কমপ্লিট। এখন আমি এখানে রসুন নিয়ে নিয়েছি আর পাকা কাঁচামরিচ, মানে কাঁচামরিচটাই পেকে গেছে, এবং রসুন, এই দুইটাকে কিন্তু আমি এখন ভালো করে বেটে নেব। একদম মিশ করে বাটতে হবে। এর মধ্যে আমি আদাও দিয়েছিলাম, আদা রসুন আর কাঁচামরিচ আমার কিন্তু বাটা হয়ে গেছে। এই যে দেখেন, বাটা শেষ। তারপরে এখন আমি জিরা ভেজে নেব। তারপরে জিরাটাকে গুঁড়ি করতে হবে, শিলপাটায় গুঁড়ো করবো। এই যে জিরাটাকে ভেজে নিচ্ছি। এই যে আমার কিন্তু জিরাটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এই যে এখন জিরাটাকে বেটে নেব। তারপরে তেল দিয়ে এখানে পেঁয়াজ বেরেস্তা করছি, এটাকে ফোড়ানি বলে। পেঁয়াজ ভেজে তারপরে জিরা খোলায় ভেজে, মানে তেল ছাড়া জিরা ভেজে এগুলোকে একদম বাটতে হবে মিহি করে, পানি দিয়ে তারপরে বাটতে হবে। এটা দিয়ে লাউ রান্না করলে অনেক টেস্ট হয়। সেই জন্য আমি আজকে এটা দিয়ে লাউ রান্না করছি। এই যে দেখেন, আমার কিন্তু পেঁয়াজটাকে একদম মচমচা, আমরা যেভাবে বেরেস্তা করি ঠিক সেভাবে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিতে হবে। আমি কিন্তু জিরাটা বেটে ফেলেছি। এখন পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে তারপর দুটো একসাথে মিক্সড করে বেটে নেব। এই যে অনবরত নাড়তে থাকতে হবে, এটা যেন কোনোভাবে পুড়ে না যায়। চুলাটা আঁচটা মিডলে রেখে তারপর এটাকে ভাজতে হবে। এই যে আমার কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসেছে। তারপরে এটাকে আমি পাটায় নিয়ে নিয়েছি, শিলপাটায় নিয়ে নিয়েছি। ওইটা ওই পাশে বাটবো, কিন্তু তার আগে এখানে আবার তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তেল দিয়ে তার মধ্যে আদা রসুন এবং কাঁচামরিচ বাটাটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে লবণ দিয়ে দেব, লবণটা দিয়ে দিলাম, হলুদ দিলাম। তো ভালো করে নেড়ে নেব। এই যে ভালো করে মিক্সড করে এখন এটাকে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই যে আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে, মশলাটা একদম আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তার মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। এই যে লাউগুলো দিয়ে দিলাম। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই আমি লাউয়ের শেপগুলো কীভাবে দিয়েছি। হ্যাঁ, এই যে এখন লাউগুলো দিয়ে দিলাম।
তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে মশলার সাথে। এই যে ভালো করে নেড়ে মশলাটা একদম গায়ে লাগিয়ে দিয়েছি। এখন এটাকে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এই যে আমি পেঁয়াজ বেরেস্তাটা বেটে নিচ্ছি। এই তো তারপর পেঁয়াজ বেরেস্তাটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। তারপরে যে পেঁয়াজ বেরেস্তার জিরা বাটাটা আমি একসাথে করে উঠিয়ে নিচ্ছি। এই যে উঠিয়ে নিলাম। এখন দেখি ওই পাশে আমার লাউয়ের কী অবস্থা। এই যে দেখেন লাউটা কিন্তু কষানোর ফলে এটা থেকে পানি বেরিয়ে গেছে। আর লাউটা এত কচি, যার কারণে লাউটা কিন্তু ভালোভাবে মানে কষানোর সাথেই সিদ্ধ হয়ে গেছে, এতটা কচি ছিল। তারপর আমি যেটুক ঝোলের আমি রান্না করব পরিমাণ মতো ঝোলটা আমি দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো করে একটু নেড়ে নিতে হবে। তারপরে যে ঢেকে দিলাম। এখন আমি যেহেতু লাউ দিয়ে ডিম রান্না করব, সেই জন্য এখানে পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে মাখিয়ে নিয়েছি। তারপর এখানে ডিম দিয়ে দেব। আমি দুটো ডিম দেব। দুটো ডিম ভালো করে ভেজে পিস পিস করে তারপরে হচ্ছে আমি লাউয়ের উপরে দিয়ে দেব। এই যে ভালো করে এটাকে গুলিয়ে নিয়েছি। ডিমটা কিন্তু আমার ফেটানো হয়ে গেছে। তারপর আমি এখানে তাওয়া দিয়ে এখন ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে একটু পাতলা করে চারিদিকে ছড়িয়ে দেব। এই যে হ্যাঁ, ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এখন ডিমটাকে উল্টে দিতে হবে। এই যে একদম গোল করে কিন্তু ছড়িয়ে দিয়েছি। এখন ডিমটাকে উল্টে নিতে হবে। এক সাইড কিন্তু হয়ে গেছে, ভালো করে উল্টে নেব। এই যে উল্টিয়ে দিলাম। আমার ডিমের ওই পাশটাও কিন্তু ভালোভাবে হয়ে গেছে। এখন এই যে স্লাইস করে নিয়েছি আমি। দেখি আমার লাউয়ের কী অবস্থা। লাউটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। লবণটা টেস্ট করে নিলাম। তারপরে কিন্তু এখানে জিরা আর বেরেস্তার যে মিশ্রণটা ছিল আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নেড়ে নেব। মশলাটা যেন লাউয়ের তরকারির সাথে মিক্সড হয়ে যায়। তারপরে উপর থেকে আমি ডিমগুলো দিয়ে দেব। তারপরে তো আমার রান্না কিন্তু এখানে কমপ্লিট, মানে ওটা চুলায় দিয়ে এসেছি। তারপরে আমি ভালো করে ঘরটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঘরের কোনায় কোনায় অনেক ময়লা জমেছিল। মানে এই পাশে বসে তরকারি কাটা হয়েছিল, তো তাই পেঁয়াজের ছোলা তারপরে রসুনের ছোলা ওইগুলো গিয়ে ময়লা হয়েছে। এই যে দেখেন পারফেক্ট মানে ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। এই তো তারপরে ওর মাথায় পানি দিয়ে দিচ্ছি। ও আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।